স্বামী হে আমার, তুমি তো নবীর কাছেই থাকো, নবীর ভালোবাসা তুমি পাও, নবীর ভালোবাসা দেও। কিরে যাবেন হে আমার স্বামী, নবীরে কি আমার দেখতে মন চায় না? আমারও তো মন চায় একদিন আমি নবীরে দেখব। মেয়ে ভাইরা, বাবাজানের নুরানি আওলাদ দয় স্টেজে আসতেছেন। আপনারা কেউ কোনোভাবে মোবাইলে ছবি তুলবেন না, ভিডিও করবেন না। সকলে এই হুকুমটা মানবেন। কেউ তাকদীর বরবাদ করবেন না, কেউ মোবাইলে ছবি তুলবেন না, ভিডিও করবেন না। নবী পাকের কাছে হযরতে জাবের থাকেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা নূর বিবি ডাক দিলেন, স্বামী হে, তুমি তো নবীর কাছেই থাকো, সবসময় নবীরে দেখো। আমার বুঝি মন চায় না নবীরে একটু দেখতে। হ্যাঁ, তুমি একটা কাজ করো, তুমি যাও নবী পাকের দরবারে যাও, যাই নবীজিরে আমার বাড়িতে দাওয়াত দিয়ে আসো, যাও। যাবে চলে গেছে হুজুরের দরবারে যায় নবীজিরে বললেন, কি গো নবীজি, আমার বিবি আপনাকে দাওয়াত দিতে চায়। হে নবী, আপনি আমার দাওয়াত কবুল করবেন নি গো রাসূল? নবীজি বললেন, আরে যাবে, তোর বাড়িতে আগামীকালকে যোহরের নামাজের পরে আমি যাব। যা, তোর বাড়িতে আমি আগামীকাল যোহরের নামাজের পর আমি যাব। আদালতে যাবেন খুশি, দৌড়াইয়া বাড়িতে আইসা বসে, আইসা বলতেছে, বিবি আমার আমরার কপাল বড় বালা, দিনের নবী আমরার বাড়িতে দাওয়াত কবুল করেছেন, তিনি আসবেন আগামীকালকে যোহরের নামাজের পরে। আল্লাহর বন্ধু আমরার বাড়িতে তাশরীফ নেবেন, কি করা যাবে বলো? নবীর খেদমত আমরা কিভাবে করব? হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুর বিবি বললেন, তুমি শোনো, খবরদার তুমি কোনো কিছু খরচ করবে না, তোমার কিছু করার দরকার নাই, আমার যা আছে তা দিয়ে আমি নবীর মেহমানদারি করব। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ জুরে ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা। প্রেমের বিষে দর্শে গো জানে, সে কি গড়ে রইতে পারে, বিষে পরাগ যায়, প্রেমের বিষে প্রাণ হারায় রে। মুর্শিদ প্রেমে দর্শে গো জানে গো, মুর্শিদ প্রেমে দর্শে গো জানে, সে কি গড়ে রইতে পারে রে, বিষে পরাগ যায়, প্রেমের বিষে প্রাণ হারায় রে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা।
ছাদে আমি মেহমানদারি করব। সারাদিন চলে গেছে, রাত শেষ হয়ে গেছে। সকালবেলা হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাকে তার বিবি বলতেছে, স্বামী হে আমার একটা বকরি আছে, আমার এই বকরিটা তুমি কুরবানি করে দিয়ে যাও। তুমি আমার এই বকরিটা কুরবানি করো, কুরবানি করে দিয়ে যাও। আর তুমি নবীর দরবারে চলে যাও, তুমি নবীর নিয়ে আসবে। এই সুযোগে আমি রুটি বাছবো, উষ্ট বোনা করবো, তুমি যাও। হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু তিনি কি করলেন, বকরিটা কুরবানি করে তিনি চলে গেলেন হুজুরের দরবারে, নবী পাকের দরবারে চলে গেলেন হযরতে জাবের। এদিকে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা ছেলে সন্তান ছিল। আমার দুইটা ছেলে সন্তান, একজন আরেকজন দাঁড়াইয়া কয়, ভাই খবর পাইছো নি? যে কি খবর? আজকে তো রাহমাতাল লিল আলামিন নবী আমাদের বাড়িতে তাশরীফ আনতেছে। ভাই বলতেছে, তুই কেমনে জানলি? আমি এমনি ভাবে জেনেছি, মায়ের কাছে শুনেছি, বাবার কাছে শুনেছি, আর দেখেছি মা বাবারা বকরি কুরবানি দিছে নবীর জন্য। এক ভাই আর এক ভাইরে কয়, চলো না আমরাও নবীর নামে কুরবানি হয়ে যাই, আমরাও নবীর নামে কুরবানি হয়ে যাব। এক ভাই আর এক ভাইকে বলে ফেললো, ভাই কেমনে বাবা মা বকরিটা কুরবানি করছে, আমার একটু দেখাবি? কয় তুই দেখবি? কয় হ্যাঁ আমি দেখতে চাই। তাহলে তুই শুয়ে পড়। শোয়া দিছে। বাবা যে শরীর দ্বারায় বকরি কুরবানি করেছিলেন, ভাইরে দেখাইতে যায় গলার মধ্যে ছুরিটা লাগায় দেয়। লাগায় দেওয়ার সঙ্গে সঙ্গে গলাটা কাইটা আলাদা হয়ে গেছে, গলাটা কাইটা আলাদা হয়ে গেছে। গড়গড় শব্দ শুনে মা দৌড়াই আসতেছে। মাকে দেখে ওই ছেলেটা, বড় ছেলেটা দৌড় দিয়েছিল। মাকে দেখে ভয় পেয়েছিল, দৌড় দিয়েছিল। পাথরের উপর স্লিপ খাইয়া এই ছেলেটা পড়ে, এখানে এই ছেলেটার মাথা পাটটা, ওই ছেলেটাও মারা গেছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আমি বুঝতে পেরেছি আল্লাহ আপনি বলে আমি কোন দুর্বল নই গো আল্লাহ। আল্লাহ তুমি বুঝি দেখতে চাও, আল্লাহ তুমি বুঝি দেখতে চাও আমি আমার সন্তানের কাছে যাই না, তোমার নবীর কাছে থাকি। আল্লাহ না না, আমি মেয়ে বলে আমি দুর্বল নই, আমি আমার ছেলেদের গায়ে ধরবো না, আমার ছেলেদেরকে আমি স্পর্শ করব না। আমি আমার নবীর এই ভালোবাসি, আমি আমার নবীর ছাড়া আর কিছু আমি চাই না, আমার নবীর ছাড়া আমি আর কিছু চাই না। দুইটা বাচ্চাকে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি একটা কাপড়ের মধ্যে প্যাকেট করলেন, প্যাকেট কইরা ঘরের ঘোড়ার মধ্যে রেখে দিছে। রেখে দেয় তিনি তার কাজে নিয়োগ হয়ে গেছে। গোশত পাক করতেছে, রুটি বাজতেছে। একটু পরে রাহমাতাল লিল আলামিন নবী আসবেন তার বাড়িতে। যোহরের নামাজের পর কিছু সংখ্যক সাহাবী নিয়ে দ্বীনের নবী হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে তাশরীফ আনলেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে তাশরীফ আনার পর জাবের বলতেছেন, বিবি হে তুমি না নবীরে দেখতে চাইছো, এখন নবী তো আমার ঘরে তাশরীফ আনছেন, তুই প্রাণ করে বলে আমার নবীরে দেখো, প্রাণ ভরে মন উজাড় করে আমার নবীরে দেখো। পর্দার কাপড়টা সরাইয়া এক দৃষ্টিতে নবীর দিকে তাকায় রইছেন। হযরতে জাবেরের বিবি এক দৃষ্টিতে নবী পাকের দিকে তাকায় রয়েছেন, আর তিনি চোখের পানি দাদা করে চাপতেছে আর বলতেছে, আরে
মনে হয় গো আমার ঘরে যেন পূর্ণিমার চাঁদ উঠে গেছে, এমন সুন্দর চেহারা, এমন সুন্দর চেহারা আবু জাহেল কেমনে ভাতর মারল, এমন এমন সুন্দর চেহারা তায়েফের মানুষে কেমনে পাথর মারল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি মন ভরে ভরে দেখতেছে। একটু পরে জাবের যায় কই, বিবি নবীকে তো দেখছো, নবী তো দীর্ঘ সময় হলো আমার ঘরে তাশরিফ আনছেন, এখন তো হুজুরের সামনে কিছু খানা দানা দেওয়ার প্রয়োজন, কিছু খানা পরিবেশন করার প্রয়োজন, তুমি যাও নবীর সামনে খানা হাজির করো। আমার ভাইয়েরা, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি কি করলেন? সাহাবীদের জন্য, নবী পাকের জন্য এতে করে পেট ভর্তি করে রুটি এবং গোশত দিয়া পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দেওয়ার পর এদিকে রাসূল হাত না দিলে, খানায় রাসূল হাত না দিলে তো সাহাবীরাও হাত দিবে না। নবী খানা নিয়ে বসে আছেন। হযরতে জাবেরের বিবি বলতেছেন, স্বামী হে, নবীরে বলো খানা শুরু করতে, আমার নবীরে বলো খানা শুরু করতে। নবী খানায় হাত দিবেন, এই সময় আল্লাহ বলেন, জিবরিল যাও আমার বন্ধুর কাছে যাও, হযরতে জাবেরের বাড়িতে আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর সামনে খানা হাজির করে দিয়েছে জাবের, তুমি আমার বন্ধুরে যায় বলো জাবেরের দুইটা ছেলে আছে, জাবেরের দুইটা সন্তান আছে, এই জাবেরের এই দুইটা সন্তানদের নিয়ে আইছেন আল্লাহর নবী খানা খায়, জাবেরের দুইটা ছেলে সারা যেন রাসূল খানা খায় না। তুমি যাও, তুমি যাও, তাড়াতাড়ি যাও, জিবরিল এসে গেছে, জিবরিল এসে গেছে। জিবরিল এসে বলতেছে, হে নবী, আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়েছেন, আপনি এখন খানা খাবেন না, কারণ হযরতে জাবেরের দুইটা ছেলে সন্তান আছে, আল্লাহ বলে দিয়েছে এই ছেলে সন্তান দুইটাকে নিয়ে আপনি খানা খাবেন। নবীজি আল্লাহুম্মা আমার সামনে হাজির কর। বাবাজিরা, ভাইরা আমার, কেমন প্রেমের খেলা শুরু হয়েছে। ছেলে দুইটা মরা, ছেলে দুইটা মরা, আল্লাহ বলছেন এদেরকে নিয়ে নবী খানা খাইতে। মরা ছেলেরা কেমনে খানা খাবে? তাহলে বোঝা গেল এর ভেতরে অনেক কিছু রয়ে গেছে। আমার ভাইরা, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া গেছেন, বিবি আমরা কপাল কতওয়ালা, আল্লাহর নবী আমার ছেলেদেরকে নিয়ে খানা খাবে। বিবি বলতেছেন, স্বামী হে, নবীরে বলো খানা শুরু করতে, আমার ছেলেরা এখন খাবে না, এরা সকাল থেকে অনেক কিছু খেয়েছি, এরা এখন কিছু খাবে না, নবীরে খানা শুরু করতে পাও। নবী খানায় হাত দিতে চাইলে জিবরিল কয়, হুজুর, হে নবী, আল্লাহর বন্ধু,
আপনি খানা খাবেন না, নবীজি গো জাবেরের ছেলেদেরকে নিয়ে খান। দিনের নবী বললেন, ছেড়ে যাবেন, তোর ছেলে দুইটাকে নিয়ে আয়, না হয় আমি খাবো না। বিবির কাছে যায়, কই বিবি, ছেলেরা কই? ছেলেরা তো ছেলেদেরকে ছাড়া আমার নবী তো খাবেন না, আমার ছেলেদেরকে হাজির করো। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি ডাক দিয়া বললেন, স্বামী হে আমার, তুমি শোনো, কেউ যদি তোমার কাছে কিছু আমানত দেয়, দেওয়ার কিছুদিন পরে যদি তোমার কাছ থেকে আবার নিয়ে যায়, তার জিনিস সে নিয়ে গেলে তোমার কি কষ্ট হবে কিনা? তিনি বললেন, না না, আমার কষ্টের তো কোনো কারণ নাই, কারণ যার জিনিস সে নিয়ে যাবে, আমার তো কষ্ট লাগার কথা না। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বিবি বললেন, দেখো, তোমারে আমারে আল্লাহ পাক দুইটা সন্তান দিয়েছিলেন, কিছুক্ষণ আগে এমনি এমনি করে দুটো ছেলে নবীর নামে কুরবানি হয়ে গেছে। এমনি এমনি করে দুইটা ছেলে মারা গেছে, একটা ছেলের গলা কাটা আর একটা ছেলের মাথা কাটা। সঙ্গে সঙ্গে যাবে মাটিতে গোড়ায় কাঁদতে শুরু করলেন। বিবি বললেন, স্বামী হে আমার, আমি তো মা, আমি মা ধরে ধরতে পারতেছি, তুমি পারো না কেন? তুমি না বললে আমানতের জিনিস ফিরিয়ে নিলে তোমার কোনো কষ্ট নাই? শুনো, ছেলে গেলে ছেলে পাওয়া যাবে, নবীজি আমার বাড়ি থেকে বেজার হয়ে গেলে নবীরে পাওয়া যাবে না। যাবে, তুমি যাও, নবীরে যায় বলো খানা শুরু করতে, দেরি করো না। নবীজির কাছে হযরত জাবের চোখের পানি মুছতেছে আর বলতেছে, নবী, আমার ছেলেরা এখন খাবে না, আপনি খান। আমার বিবি বলছে, নবীজি গো, আমার বিবি বলছে আপনি খানা শুরু করেন। দিনের নবী বললেন, কিরে যাবে, তোর চোখ ভর্তি পানি দেখা যায় কেন? কি হয়েছে, খুলে বল। ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর বন্ধু, আমার ছেলেদেরকে নিয়ে আপনি খানা খাইতে চান, কিন্তু এরা কেমনে খাবে? কিছুক্ষণ আগে, অল্পক্ষণ আগে নবীজি গো আমার দুইটা ছেলে এমনি এমনি করে দুইটা ছেলে আপনার নামে কুরবানি হয়ে গেছে, এরা মারা গেছে, এরা কেমন করে আপনার সঙ্গে খানা খাবে গো রাসূল? আবার নবীজি বসার থেকে চট করে দাঁড়িয়ে গেলেন। আরে রাবেন, বুঝতে পেরেছি, আর চিন্তা করিস না, বুঝতে পেরেছি তোর বাড়িতে আজকে বুঝি প্রেমের খেলা শুরু হয়েছে। তোর ছেলে দুইটা কোথায়, আমার নিয়ে চল। নবীজি নূরের পাওয়া দিয়া টিপ 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 করে আস্তে আস্তে হাঁটতেছেন। রাসূল আগে আগে যায়, আস্তে আস্তে হাঁটে। হযরতে জাবের পিছে পিছে যায়, জিবরাইলও কাছে, জিবরাইলও যায়। হযরতে জাবের তার দুইটা ছেলে সন্তানের সামনে দিয়ে নবীরে দাঁড় করায় বলতেছেন, হে রাসূল, এই কাপড়ের ভিতরে আমার দুইটা ছেলে প্যাকেটিং করা আছে। ধীরে নবী জিবরাইলকে বলতেছেন, কিরে জিবরাইল, তুমি বারবার বলতেছো জাবেরের সন্তান নিয়ে আমি খাইতে, কিন্তু এরা কেমনে খাবে? এরা আছে মরা, কেমনে খাবে ওরা? জিবরাইল ডাকতে কয়, হে নবী, আপনি তো নবী, আপনি তো মুসার মতো নবী না, আপনি তো ঈসার মতো নবী না। হ্যাঁ নবী, আপনি এই ছেলে দুইটার গায়ে হাত বুলায় আপনি ডাক দেন, আপনি ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে জাবেরের ছেলেরা জিন্দা হয়ে যাবে। দিনের নবী হযরত জাবেরের দুই সন্তানের গায়ে হাত বুলায় বলতেছেন, কিরে জাবেরের ছেলেরা, উঠ, ঘুমের থেকে উঠে যা, তোদের নবী
তোদের বাড়িতে মেহমান হিসাবে দাওয়াত খেতে আসছেন, তোরাও তোদেরকে নিয়ে খানা খাবো। নবীজি ডাক দিলে, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে জাবের রাদিয়াল্লাহু তাআলা দুইটা ছেলে আল্লাহ পাক জিন্দা করে দিয়েছে। দুইটা ছেলের জিন্দা করে দিলেন আল্লাহ পাক। ইমামে আযম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন যে এই কাজটা আমার নবীর জন্য কোনো ব্যাপারই না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে এই কাজটা অতি সাধারণ একটা কাজ আমার নবীর জন্য, এই কাজটা আমার নবীর জন্য কোনো ব্যাপারই না। আমার ভাইরা, দিনের নবী আরেকটা কাজ করেছেন, আরেকটা কাজ নবীজি করলেন। সাহাবীদেরকে বলতেন, সাহাবীরা গোশত খায়ো, হাড্ডি খায়ো না। সুবহানাল্লাহ। সাহাবীরা বকরির গোশত খাইও কিন্তু হাড়গুলি খাইও না। সাহাবীরা মনে মনে ভাবে নবী হাত দিয়ে কি করবেন, দেখি কি করেন। গোশত খাইয়া হাড়গুলি নবীর কাছে জমা করে দিলেন। নবীজি তার নূরের চক্ষু মুবারক দিয়ে নজর দেওয়ার সঙ্গে সঙ্গে আগের মতো বকরি হয়ে গেছে। আমার বলার উদ্দেশ্য হলো এই কথা নাই, একজন সাহাবীর চোখের পানি নবী সইতে পারে না। সাহাবী কাঁদলে নবী ব্যথা পায়। কোন একজন সাহাবীর ব্যথা রাসূল সইতে পারেন না। এখানে আরো অনেক সাহাবীদের অনেক কথা আছে, এইগুলি বলার সময় নাই আমার। সাহাবী কাঁদলে এটা নবী সহ্য করবে না, সাহাবী ব্যথা পায় এটা নবী সহ্য করতে পারেন না। বেলায়েতের যুগে আসলাম, এসে দেখি মুর্শিদপুর, এসে দেখি মুরিদের ব্যথায় ব্যতীত। কোন মুরিদ ব্যথা পাইলে পীরও ব্যথা পায়, কোন মুরিদ দুঃখ পাইলে পীরও দুঃখ পায়। এটাই তো হলো পীরের বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য এই জন্য বলে থাকি, ও মনরে মুরিদ যদি আঘাত পায়, লাগে পীরের কলিজা, আসে ঘলে মাসে ভাঙা। ও মনরে মুরিদ যদি আঘাত পায়, লাগে পীরের কলিজা, আসে ঘলে মাসে ভাঙা। এসকে আসে ঘলে ভাঙা, আল্লাহ সাথে জায়গা পায় না। হাসান মিয়া দেখেও বুঝলো না রে আশেকের দেওয়ানা। আশেক সারা মাসুক মিলে না, আশেক সারা মাসুক মিলে না রে সোনার মদিনা। আশেক সারা মাসুক মিলে না।